সর্বশ্রেণী মানুষের ভিতরে নবীর দরদ রাখার দরকার আছে না নাই? আকাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরছে, সুবহানাল্লাহ। দইরা বলতেছে, যারা আমারে ভালোবাসতে চাও হাজাইনে, এই দুইজনকে ভালোবাসো। দুইজনের নাম কি? আমি বেশি লম্বা করব না, যতটুকু কথা বলবো একদম কারেক্ট। জিকির হলে তো পরে হবে, কিন্তু ওয়াজটা তো বুঝতে হবে। ফজর আদান এটা অসুবিধা নাই, তো অভ্যাস আছে, সমস্যা নেই। ফজর আর আসর জোহর নাই, দিন রাইতে 3টা টিপ মারি এমনই। 12 মাসে 11 মাস 28 দিন মাহফিল করছি, তাই রুজুর আবার প্রতিদিন 3টা করে, মাসে 80টা সর্বোচ্চ 90টা। এর লাগে তো জলে এর লাগে কি জলে জলে। তো মোটামুটি মাঠটা একটু গরম করতেছে আর কি, নাইলে উঙ্গা উঙ্গা তো ওয়াজ করুন যেত না, ঠিক না? আমি খাইছি না নাকি, যে এই খবরটা লওয়ার দরকার না, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার, জোরে কোন। হ্যাঁ আমি দেখতাছি মাঝে মাঝে একটু নীরব হয়ে যায়, কত শ্রেণীর লোক এখানে ঢুকছে। যাক, এটা কসবা না? আমার বাড়ি কই? বনবেড়া সদর। আমরা কসবা মন্ত্রী, সদর মন্ত্রী। কসবার মন্ত্রী হেড ঠিক মারা বাজুরে কোনা গেলে গা, আমরা বনবেড়ার বেড়ায় দেয় দিছি। কথা কোন ঠিক না বেটি? যাক, আমি যেই কথাটা বলছিলাম আর কি, আমি এতটুকু বলতে চাই, আমার যুবক ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুইজনের হাতে ধরছে? দইরা বলতেছে, যারা আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। ও আবাহুমা, এই দুইজনের বাপেরে ভালোবাসো। ইমাম হাসান হোসেনের আব্বার নাম কি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া উম্মাহুমা, তাদের দুইজনের মাকে ভালোবাসো। দুইজনের মায়ের নাম কি? মা ফাতেমা। ইনি কি লক্ষ্মীপুর ফাতেমার মতো? ইনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। কথা বলেন ঠিক কিনা? এই হলো 4 জন, আর নবী হইল 1 জন। মোট কয়জন? এদের নাম হইল ফাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ 5, তন অর্থ দেহ। 5টা পবিত্র দেহ মোবারক। তা আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান। হুসাইন বলে, ভাই বুকে হাত দিলেন কেন? ভাই আমার কেডা জানে বিষ খাওয়াই দিছে, বুকটার ভিতরে কামড়দা ধরছে। ভাই নাম ডাকুন, কেডা বিষ পান করাইছে? আমি তো দেখছি না, আন্তাজি নাম কইলে কি তুমি তার বিরুদ্ধে লড়াই করবা? আমি তো কইতাম পারি না। ইমাম হুসাইনকে ভাই সতনি তো ভাই, আরে ভাইয়ে বে জুদা হাক আর আলাদা হাক। বিপদে ফিরে গেলে ভাইয়ের পিছনে ভাই দাঁড়া। কথা কোন ঠিক কিনা? যত কিছুই হোক, ওকে যত কিছু হোক, চোখের সামনে ভাইয়ের কপালে রক্ত জ্বললে আরেক ভাই সহ্য করতে পারে না। ভাই আপনাকে কে বিস্মান করেছে? নাম ডাকন। আমি কি ওই না, আমি কি আন্তাজি বলে যাব তুমি তার বিরুদ্ধে যাওয়ার জন্য? একজন নির্দোষ মানুষের ঠিক আমি দোষী বলবো? আমি তো দেখি নাই। তো সংক্ষেপে এখান থেকে বুঝাইতাম চাইতেছি, যেই নবী যার ঠোঁটের মধ্যে নিজের নুরানি ঠোঁট মুবারক দিয়া চুমা দিছে,
এই ঠুট দিয়া বিষ পান করে ওই আদরের নাতিটারে শহীদ করে দিছে। আর যে গলার মধ্যে আমার নবী বারবার চুমা দিছে, ওই হুসাইনের গলার মধ্যে ছুরির চালাইয়া ধ্বংস করে দিছে। আর যেই নবী সৃষ্টি না হইলে পানি সৃষ্টি হইতো না, সেই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিছে। তাহলে বোঝা গেল যুগে 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 এই ঘটনাগুলো যদি ইহুদি করত, খ্রিস্টান করত, হিন্দু করত, মন্ডার মধ্যে বুঝ দিলাম হইলে যে হেরার লগে আমাদের ধর্মীয় সমস্যা আছে। এই ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা ফুরাতের পানি দিয়া উজু করিন না। ঠিক ওই প্রেক্ষাপটে মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের নিজের মাথায় নিজেরা কুড়াল মারছে। ঠিক এই একটা অবস্থা ফিলিস্তিন চলতেছে। যখন আমরা বাংলাদেশে আন্দোলন করি, তখন বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, তখন এক শ্রেণী দাড়িওয়ালা, টুপিওয়ালা, আহলে হাদিস, লামাজাবিরা এরা কয় কলম দিয়ে বলে সমস্যার সমাধান হইব। আমরা রে মাইরা 90% ফিলিস্তিনের জায়গা দখল কইরা, মসজিদে দখল কইরা, শিশুদেরকে ওপেন গুলি কইরা মারতেছে। সেইরি খাওয়া বন্ধ, ইফতার করা বন্ধ। এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে কথা না বইলা কয় কলম দিয়া বলে সমস্যার সমাধান হইব। তাইলে বোঝা গেল এরা ওই ইসরায়েলের দালাল। শুধুমাত্র তাই নয়, যখন ইরান গত পরশুদিনের আগের দিন বৃষ্টির মতন ইসরায়েলের বোমা মারতেছিল, তখন মুসলমানদের মধ্যে কিছু বড় বড় রাষ্ট্র ইসরায়েলের সাথে গোপনে আঘাত করে। ঠিক, যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি। এই বাংলাদেশের ভিতরে এরকম চিত্র আছে। আপনি হক কথা বললা জেলে যাইবেন, আপনি হক কথা বললা বিপদে পড়বেন, আরেকবারে ভীষণ দিক দিয়ে তেল দিব, ভালোইছে ভালোইছে। আসি কিনা বলেন? আরে হাসেন মিয়া, লজ্জা থাকেনি মিয়া, লজ্জা রাখেন না একটু, হাসেন কে লাগে? ওয়াজ বুঝেন কিছু? মুসলমানদের পিঠ দেয়ালে লেগে গেছে। এখন সবকিছু ভুলে গিয়ে ওইলে আমারে বুঝাইয়া তোমার দলে নও, নাইলে তুমি বুঝ আয়ো, আইসা একটা সমাধান করে হাতে হাত রাখো, ফিলিস্তিন যাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আসেন কিনা বলেন? এখন বলবেন হুজুর ওয়াজের মধ্যে বড় বড় আলাপ করেন, ফিলিস্তিন কই আর বাংলাদেশ কই, আমরা যাবো কেমনে? হ্যাঁ, এটা তো একটা কথাই লাগে না। আমি বিশ্বাস করি তাহাজ্জুদ নামাজের টাইমে কোন মুসলমান যদি অন্তর থেকে আল্লাহর কাছে চোখের পানি ফালায়, আল্লাহ তুমি মুসলমানদেরকে রক্ষা করো, ইহুদিদেরকে ধ্বংস করো, এক একটা চোখের পানির ফোঁটা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কারণ জাহান্নাম মানুষকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় আশেকের চোখের পানিকে। জাহান্নাম বলে আল্লাহ তুমি আমি তোমার প্রেমিকের চোখের পাওয়ার ধ্বংস হয়ে যাবে। তো বলুন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? আরে বাবা, শাহজালালের বাড়ি চলে ইয়েমেন দেশে গরু গোবিন্দ এমন ভাবে যন্ত্রণা দিয়েছে, বাবা শাহজালাল অস্ত্র নিয়ে আসে নাই, দিল থেকে একবার আল্লাহু আকবার বলছে, গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। তা আমরা সেই উত্তরসূরি। এই জন্য যতদিন বেঁচে থাকবেন ইমানটারে তাজা রাখবেন। ইমাম হুসাইনকে ভাই কেডা মারছে? ও ভাই কোহে একবার শুনি,
কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাওছো লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না রে লিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার না গিয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জো ননি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও বন্ধু ছোট ভাই কয় বড় ভাই রে ভাইরে তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ডাইরেক্ট আমার নানার মতো কার অংশ দেখে আমি নানারে স্মরণ করব ও ভাই তুমি আমার ছেড়ে চলে যাইতেছো এমন ভাবে ইমাম হুসাইনের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেল ভাই বড় দন রক্তের বাঁধন এ যুবক ভাইয়া ভাই কোনদিন ফাটল সৃষ্টি করো না আরে বড় ভাই যদি হয়ে থাকো একটু ধৈর্যের সেতু বন্ধন হয়ে যান বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে ছোট ভাইগুলো বিভ্রান্ত হয়ে যায় বাবা দুনিয়ার থেকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া হয়ে কাজ করে কথা কোন ঠিক না মা দুনিয়ার থেকে চলে গেলে ভাইয়ের বড় ভাইয়ের বউটা ছায়ার মতো কাজ করে এই জন্য যুবক ভাইয়েরা আমার ভাইয়ের সামনে ভাই চলে গেছে ভাই চোখের পানি ফালাইয়া কান্দে পৃথিবীর মানুষ এমন ভাবে নবীর আওলাদদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের ছক এঁকেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেল নাই নাই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই ইমাম হাসান চলে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াত পেয়েছেন ওই কুফা নগরীতে যাবে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে মুরব্বীরা
কুফা নগরী থেকে আমার কাছে চিঠি এসেছে। আপনারা মুরব্বীরা কি বলেন? মুরব্বীরা বলে, ও হুসাইন, আপনি যাবেন না, আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। যাদের মুখের ভাষা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে কি বলে? আরো যদি কোন কি বলে? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? সবচাইতে ঘর ধ্বংস করে, বংশ ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, বাজার ধ্বংস করে একমাত্র মুনাফিক। কথা বলতে এই সমাজের ম্যাক্সিমাম মুনাফিক দেখবেন আপনার সামনে আপনার কথা, আরেক জায়গায় গেলে আপনার বিরুদ্ধে কথা। আছে না নাই বলেন? এরপর ইমাম হুসাইন বলেন, ঠিক আছে আমি যাব না, তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করা হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশের অবস্থা বুঝতে যাবেন। ওনার দুইটা সন্তান, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। বাপের ডাক দিয়ে বলে, আব্বা আপনি একলা যাবেন কেন? আমরাও যাব। এই দুইটা সন্তান নিয়ে গেছে, ইমাম মুসলিম চলে গেছে। ইমাম হুসাইন কই, তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো, তাইলে আমি রওনা দিব। এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে। কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষগুলো ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই মুরিদ হয়ে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মনে করেন, আমি হইলাম প্রতিনিধি, আমার সঙ্গে যদি তারা এত ভালো ব্যবহার করে, ইমাম হুসাইন রে পাইলে তো তারা কলিজাটা দিয়া দিবে। নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হতো না, ইমাম মুসলিমের ইমামতিতে ভিতর ভরে গেছে, বারান্দা ভরে গেছে, মাঠে মানুষ চলে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক খুশি হইয়া রাতের বেলা চিঠি লিখছে। এই চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিছে। ওই চিঠির ভাষাটা এমন ছিল, ইয়া হুসাইন তালহানা, এ হুসাইন আপনি আসুন, আমার পাইয়াই হাজার হাজার মানুষ আমার কাছে মুরিদ হয়ে গেছে, আপনারে পাইলে সবাই আপনার কাছে মুরিদ হয়ে যাবে। যেই মাত্র চিঠিটা পাঠাইয়া দিছে, ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল, যার নাম ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ঘোষণা করলো, নবীর আওলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুরিদ হইছস নাম দে। কে কে মুরিদ হইছস তাড়াতাড়ি কর। রাতের অন্ধকারের ভিতরে ইমাম মুসলিমের কাছের মুরিদগুলো বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে, আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না। এই যখন ঘোষণা করে দিছে, তখন ওই মুহূর্তে ইমাম মুসলিম তো টের পান নাই। এই টের পাইছে মসজিদের মধ্যে যাইয়া। যেই মসজিদের ভিতরে মুসল্লি, ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই। ইমাম মুসলিম বলে, আমি ইমামতি করতে গেলাম, যাইয়া দেখি বারান্দার মুসল্লির খবর নাই। জোহরের টাইমে দেখি ভিতরের মুসল্লির খবর নাই। রাতের বেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে, মুরব্বীরা যে কইছিল এদের মুখের ব্যবহার অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, মনে হয় যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে। রাতের বেলা যখন মুসল্লি নাই, ওই দিক দিয়ে দুইজন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে। ইমাম মুসলিম মনে মনে ভাবলেন, আমি সকালবেলা উঠে যেইভাবে হোক হুসাইনকে না করব দেশে আসার জন্য, যেই মাত্র এই চিন্তা কইরা ফজরের টাইমে মসজিদে না যাইয়া তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল। ওই মুহূর্তে ইমাম মুসলিমের গলার মধ্যে দুইটা ছুরি ধরলো। কোথায় যাও? কয়, আমাকে তোমরা গলার ভিতরে ছুরি ধরলা কেন? তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিলাম, মুসল্লি ছিলাম। কয়, বেশি কথা বলবো না, বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব। আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য। ইমাম মুসলিম ডাক দিয়া কয়, আমি আগেই টের পেয়েছি তোমরা মুনাফিক,
কিন্তু তোমরা আমাকে মারো, কোনো অসুবিধা নাই, শুধু হুসাইনকে চিঠি দিয়া বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন, আমি একটা প্রতিনিধি পাঠাবো, আমাকে সেই সুযোগটা দিয়ে দাও। আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না, কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব, আমি যাইতেছি। এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না। আমরা নবীর আওলাদ, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না। এরপরও তারা মানে না। ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কইরা ফেলাইবে, তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো, আমার যদি মেরে ফেলোই তাইলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিম তলোয়ার কান্দে লইয়া তিনি নামাজ পড়েছেন। আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। একটা কদম সামনে কেউ যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া। ইমাম মুসলিম তলোয়ারের সামনে 2 রাকাত নামাজ পড়লো কেন? এই জন্য পড়েছে, ইমাম মুসলিম বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র নামাজের সাজদার মধ্যে গিয়ে নামাজটা শেষ করে 2টা হাত বাড়াইছে, ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে। আর ওই দিকটা ইমাম হুসাইন চিঠি পাইয়া দলবল নিয়ে আসতেছে। আর এই দিকটা 2টা সন্তান ফজর নামাজের পর সূর্য ওঠার পরে যেই বাসায় ছিলেন সেই বাসার মালিকরে বলতেছে ও সাহিবুল বাইত, ও ঘরের মালিক, আব্বা তো প্রতিদিন রৌদ্র ওঠার পরে আমাদের খোঁজ খবর নিতেন, আমার আব্বা আজকে কোথায়? আমার আব্বা দিয়ে আজকে আসতেছে না। ওরা ডাক দিয়ে বলে এ মুহাম্মদ ইব্রাহিম, তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে 2টা সন্তান দেখেন কেমন, বাপেরে মারছে দুঃখ করে না, বাপ শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। ইমাম মুসলিম যে কাফেলা নিয়ে আসতেছে বাপের চিঠি পাইয়া, ইমাম মুসলিম সেই দিকে একটা দৌড় মারছে। দৌড় মারার পরে ওই লোকটা ডাক দিয়া কয় তোমরা যদি মদিনায় যাইতে চাও সকালবেলা উটের কাফেলা যাবে, কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব। এবার ওই কাফেলার সঙ্গে তাদেরকে দিয়ে দিছে। সবাই উঠ দিয়া যাক, মরুভূমির গরম বালির ভিতরে ওই নূরের টুকরা মুহাম্মদ ইব্রাহিমের পা লাইগা পায়ের নিচে ঠসা পড়ে গেছে। মরুভূমির বালির ভিতরে তারা তৃষ্ণার্ত হয়ে গেছে। ছোট ভাইটা ডাক দিয়া বলে বড় ভাই গো, বড় ভাই আমি আর হাঁটতে পারতেছি না, দেখেন না কাফেলা অনেক দূরে চলে গেছে, ওই কাফেলা এখন দেখা যায় না, আমরা একা একা গেলে রাস্তা চিনব না, মরুভূমির পাহাড় আর পাহাড়। ভাই অনেক তৃষ্ণা লাগছে, যদি পারেন আমার একটু পানি দেন। এবার ইমাম ওই মুহাম্মদ ইব্রাহিম 2জন দেখতেছেন একটা মহিলা কূপের ভিতর থেকে পানি তুলতেছে। মহিলা মাথাটা নিচে ঢুকাইয়া বালতি দিয়া পানি তুলতেছে, আর মহিলা পানির নিচে তাকাইয়া দেখতেছে পানির নিচে 2টা নূরের টুকরা দেখা যায়। আবার মাথাটা তুললা দেখে আসলে পানির নিচে নূরের পুতুল নয়, ওই কূপের পাড়ের ভিতরে চাঁদের মতন, পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে 2টা বাচ্চা দেখা যায়। আল্লাহ হায়রে ও লক্ষ্মীপুরের বন্ধু, এখন বলবেন এত গভীর রজনীতে কেন আলোচনাটা তুললাম? আমি ইতিহাস মনে করাইতেছি ছোট্ট ছোট্ট পোলাপান গুলো রে, এরা ইতিহাস না জানলে লড়াই করবে কেমনে? জোরে কোন ঠিক কিনা? যুগে যুগে ইমান ধ্বংস করার জন্য কিছু মানুষ সৃষ্টি হবে, কথা কোন ঠিক কিনা? এবার ছোট 2টা বাচ্চা যখন পানির কুয়ার পাশে দাঁড়াইয়া রইছে, ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? দেখেন ছোট বাচ্চা নাম কয় না, ছোট বাচ্চা নাম কয় না, নাম না কইয়া বলে আমার চিনবেন না, আমরা কইলাম মদিনার গোলাম।
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ঠিক কিনা? ওই ছোট বাচ্চা দুইটা বলে আমরা মদিনার গোলাম, আমরা একটু পানি তৃষ্ণা লেগেছে, আমরা একটু পানি পান করব। এবার তাদেরকে পানি পান করাইলো আর বলেছে আমরা মদিনায় যাব, একটু রাস্তা দেখায়া দেন। ওই মহিলা ডাক দিয়া বলে এখন মদিনার কাফেলা পাওয়া যাবে না, যদি মদিনায় যেতে চাও আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে তোমাকে নিয়ে যাই। সকালবেলা মদিনা আর কাফেলা দরাইয়া দিব, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই বৃষ্টি পড়ে, বৃষ্টি কি ফোঁটা পড়ছে, তাইলে একটু জিকির করে ওই দে মানে বৃষ্টি ফলে হারি জমগা তারা সামনে আই বলে মান্ডি এটা সামনে সামনে এটা তোলে একটা মহাব্বতে জিকিরি করেন আল্লাহ 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 আল্লাহ। এ মাইকেল 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিগে সেরাইতে কারবাসে বাজে, নিশিরাইতে কারবাসে বাজে। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে বৃষ্টি দিলে হইব কি আল্লাহ। নিগে সেরাইতে কারবাসে বাজে গে মাশাআল্লাহ। মুর্শিদ সান মারাও মুর্শিদ মুর্শিদ কয় রাহাই আমার গোমাসে না নয়নে, আমার বলে বা মুর্শিদ কে বনে মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসে পাগলের মত, যত কাঁদাও কাঁদব আমি জনমের মত মাশাআল্লাহ। লোক সমাজে যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে, লোক সমাজ লোক সমাজে যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে, আমার বলে বা মুর্শিদ কে মনে আল্লাহ আল্লাহ। ऐसे क्या करो अल्लाह 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 अल्लाह। তোমরা গেব যাইবা আমার অন্তর বইরা কহিল, আরে তোমরা গেব যাইবা আমার অন্তর বইরা কহিল, আমি জানি গব দয়ালের নামে আছে কত জালা, আমি জানি গো
আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কের ইয়াসে বালা হাই গো কের ইয়াসে বালা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নাম আছে কত জালা আমার মুর্শিদ কেন বোঝে না আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখায়ার পেরি চলো দেখায়ার পেরি চলো মন কইরাস ও দাসী তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 এই হাই শোনো ওয়াদা শেষ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘুরি রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে অন্ধ্র চোখের মনি তুমি সাথে হাজারো দবনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ সগরে বন দরে গুরি পাইতে দরশন এ তাহিরি সদাই বাসে নয় নিরি বলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন ইয়া নবী